2020-21 সালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে 2 দফায় গবেষণার জন্য আনা হয় 22টি উট পাখি। 5 বছরে হারিয়ে যায় 19টি, আছে মাত্র 3টি। বেশিরভাগই জবাই করে খেয়ে ফেলা সহ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। আফ্রিকা থেকে 2 দফায় দেশে আনা হয় ছোট বড় 22টি উট পাখি। উদ্দেশ্য ছিল গবেষণা করে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও দেশীয় পোল্ট্রির উন্নয়ন। এ প্রকল্পে বরাদ্দ ছিল 134 কোটি টাকা, কিন্তু সেই গবেষণার জন্য আনা 22টি উট পাখির 19টিরই এখন আর কোনো অস্তিত্ব নেই। মাংসের স্বাদ পরীক্ষার নামে 15টি জবাইয়ের অভিযোগ উঠেছে, মারা গেছে 3টি এবং বাকি একটির কোনো হদিসই নেই। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় সমালোচনা। অনুমতি নিয়ে তাদেরকে যাইতে বলো। ঘটনাস্থলে গেলে উট পাখিগুলোর দেখভালের দায়িত্বে থাকা কাউকেই পাওয়া যায়নি। ভিডিও ধারণ করতে গেলে বাধা দেন দায়িত্বরত কর্মীরা। তারা জানান, প্রকল্প পরিচালক সাজেদুল করিমের নির্দেশ ছাড়া কোনো ধরনের ভিডিও বা তথ্য দেওয়া যাবে না। ভিডিও করেন এই অবস্থায়? না আপনি কাজ করতেন, সমস্যা নেই। না এই অবস্থায় ভিডিও করলে আমার অফিসারে দেখলে আমরা বকা দিব না। ছবি তুলতে গেলে তো অবশ্যই কারণ না কারণ অনুমতি লাগে। পরে প্রকল্প পরিচালকের কার্যালয়ে গেলে তারও দেখা মেলেনি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনা সুস্থ তদন্তে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আমি নজরে নেওয়ার পরে আমি পদক্ষেপ নিয়েছি, এই ব্যাপারে একটি তদন্ত কমিটি করে দিয়েছি। সেই তদন্ত কমিটির কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা অবশ্যই অনিয়মের ব্যাপারে জিরো টলারেন্স আছে আমাদের, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। গবেষণার নামে রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় ও অনিয়ম রোধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।